ব্যাপারা আমি বাংলাদেশ জামায়াত ইসলামী এমপি প্রার্থী হয়েছি। আপনারা সবাই এখানে তো আপনি কি জানাজা আসছেন না ইয়ে করতে আসছেন? না না, জানাজার ময়দানগুলো রাজনীতির ময়দান হয়ে গেছে। এই যিনি লাশ পড়ে আছে সামনে, কিন্তু সেখানে রাজনীতির আলোচনা চলতেছে, সবাইকে একজন একজন করে 5 মিনিটের জন্য বক্তব্য দেওয়া লাগতেছে। কেন বাবা, এটা কি রাজনীতির মঞ্চ? বলে না দিলে গুসা হবে, রাগ করবে, চেয়ারম্যান এসেছেন, ভাইস চেয়ারম্যান এসেছেন। হ্যাঁ, দুনিয়াবি, তারা দুনিয়াবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া যাদেরকে ইজ্জত দেয় তাদেরকে আমরাও ইজ্জত দিতে হবে। যারা সম্মানী তাদেরকে সম্মান দিতে হবে। সম্মান না দিলে তো আপনি সম্মান পাবেন না। সম্মান দেওয়ার মাধ্যমে সম্মান পাওয়া যায়। সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করতে হবে, কিন্তু বুঝতে হবে কিছু বিষয় আছে, কিছু সময় আছে, মুক্তদা হাল আছে। মুক্তদা হাল আছে। বিয়ে বাড়িতে গিয়ে যেরকম কান্না করা যাবে না, মরা বাড়িতে গিয়ে যেরকম হাসা যাবে না। মুক্তদা হাল আছে না? বিয়ে বাড়িতে গিয়ে আপনি চিল্লাই চিল্লাই বিলাপ করে কান্না করলে মানুষ হাসবে না, কারণ বিয়ে বাড়ি গিয়ে খাতার জায়গা, এটা হাসার জায়গা, এটা আপনাকে বুঝতে হবে। মমতা বাড়িতে গিয়ে আপনি চিল্লাই চিল্লাই যদি হাসেন, 2 লাঠি দিয়ে বের করে দিবে না। মানুষ মারা গেছে, সবাই কান্না করতেছে, এ পাগল এসে এখানে হাসতেছে। তো মুক্তদা হাল আছে, জায়গা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, আপনাকে সেটা বুঝতে হবে। এটা বিয়ে বাড়ি, এখানে হাসবেন, এটা মমতা বাড়ি, এখানে কাঁদবেন, এটা জানাজার ময়দান, এটা রাজনীতির ময়দান না। বুঝতে হবে এটা আমাদেরকে, এগুলো আমরা বলিও না, এই জন্য পরিবর্তন আসছে না। দেয়ার ইজ নো চেঞ্জেস ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে কোনো পরিবর্তন নেই, যারাই আসুক যারাই যাক, সব চিত্র একই।